আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব দেশবাসী ও জাতির উদ্দেশ্যে। দেখেন, আমরা 1972 সালে আমরা মাওলানা হামিদ খান ভাসানীর নেতৃত্বে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্র নেতৃত্বে আমরা ভাষা আন্দোলন পেয়েছি 52 সালে। তারপর আমরা 1971 সনে পেয়েছি বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ। আর 75-এ পেয়েছি আমরা ঘাতক মোস্তাক। তারপর পেয়েছি আমরা জিয়াউর রহমানের শাসন। তারপর পেয়েছি এরশাদের শাসন। আর এই 24-এ আমরা জুলাই আগস্টে যে আন্দোলন, 24-এ পেয়েছি আমরা বাস্তবিক চোরের খনি, যেটা আমরা দেখতে পেলাম গণভবন থেকে হরিলুট করে চোরের মতো চুরি করে সব নিয়ে যাচ্ছে। আর 25-এ আমরা আইসা বুঝতে পারলাম পরিপূর্ণভাবে যে জাতি পেল নবাব মির্জাফর, দালাল এবং পাকিস্তান দূষর রাজাকারদের বংশধরদের। আমরা রাজাকারদের বংশধরদের পরিচয় পেলাম। এই যে 24-25-এ আমরা বাস্তবায়িতভাবে দেখতে পেলাম যে রাজাকার এখনো বাংলাদেশে আছে, রাজাকারের বংশধররা ক্ষমতাও দখল করে নিয়েছে। এটা বাস্তব ঘটনা, অবাস্তবের কিছুই নেই। আর আমরা কিন্তু অনেকেই আমাদের দেশের জনগণ আমরা বলতাম যে আমাদের দেশে রাজাকার নাই, যে আওয়ামী লীগ এটা একটা মিথ্যা প্রবণতা দেখাতো। কিন্তু আসলে আওয়ামী লীগ কখনো মিথ্যা বলে নাই। আওয়ামী লীগ রাজনীতি করছে দেশের স্বার্থে, জনগণের উন্নয়নের স্বার্থে। আর সেটাই আজকে প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগ কী করে গেছে আর আজকে কারা দেশ দখল করে নিচ্ছে। কারণ এটা করতে পারতো না, পারছে। কারণ আমরা আমাদের দেশের মানুষকে, জনগণকে একটা বোকা বানানো হয়েছে। দেশের মানুষ বোকার মতো একটা সমর্থন দিয়েছিল, তাই তারা সেই সুযোগটা কাজে লাগিয়েছে। দেখেন, আমরা মেধার কোঠার আন্দোলন ডাক দিয়েছিল সাধারণ ছাত্র জনতা, যে মেধার মূল্যায়নের জন্য। কিন্তু আমরা মেধার মূল্যায়ন তো পাইলামই না। মেধার মূল্যায়ন বদলে আমরা কি পেলাম? দেশে রাজাকারের বংশধর উত্তরসূরিদেরকে আমরা চিনতে পারলাম। কারণ আপনাদেরকে যদি তারা সত্যিকারী মেধার আন্দোলন করতো, তাহলে তারা নির্বাচিত সরকারকে সময় দিত। নির্বাচিত সরকার, আওয়ামী লীগ সরকার যে সময়টা চেয়েছিল, তারা সেই সময়টা দিত। কিন্তু তারা সেই সময় দেয় নাই। সময় না দিয়ে তারা কি করছে? তারা সরকার পতন ঘটিয়েছে। মেধার জায়গায় মেধার হয়ে গিয়েছে। আর রাজাকারের বংশধররা ক্ষমতা দখল করে নিয়েছে। আজকে দেখেন, তারা বলছে বাজার উগ্রগতি, দ্রব্যমূল্যের দাম বেশি, এগুলো বুঝিয়েছে। এবং ভারতের বহুত নাগরিক, 25-26 লাখ নাগরিক এদেশে চাকরি করে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিতাড়িত হইলে এই 25-26 লাখ ভারতীয় নাগরিক এদেশ থেকে বঞ্চিত হবে। এদেশের সাধারণ ছাত্র জনতা চাকরি পাবে। সেদিক লক্ষ্য করে কিন্তু
সাধারণ ছাত্র জনতা এই আন্দোলনের সমর্থন দিয়েছিল। কিন্তু লাস্ট পর্যায়ে কী পাওয়া গেল? বানোয়াট, সব বানোয়াট। 25-26 লক্ষ লোক একজনও নাই। আসিফ নজরুল এখন কি বলে যে এটা আমি আগে বলেছিলাম, আন্দোলনের আগে বলেছিলাম। তা আরে ভাই, আন্দোলনের আগেই তো ভুলে আপনারা মানুষকে ভুল বুঝাইছেন। আপনাকে তো কেউ বলে নাই যে আপনি এখন বলতেছেন, এটা আপনি উপদেষ্টা হওয়ার পরে বলতেছেন, এটা তো আর কেউ বলে নাই। সবাই একটাই কথা, আপনি তো উপদেষ্টা হওয়ার আগেই মানুষকে এটা বলেছিলেন, কিন্তু আজকে সেটাও মিথ্যা প্রমাণ হয়েছে। তাহলে এতেই বোঝা যাচ্ছে যে তারা দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানের দোসর, রাজাকারের বংশধর হিসাবে তারা ক্ষমতা দখল করার জন্যই মানুষকে এভাবে মিথ্যে ভুল ভিত্তি বুঝিয়ে তারা ক্ষমতা দখল করছে। আজকে দেখেন বাজার মূল্য তার চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। মানুষে তারা বলছে যে ভারতে ইলিশ মাছ না দিলে এদেশের মানুষ খুব কম মূল্যে ইলিশ মাছ খাইতে পারবে। বাজার থেকে সাধারণ জনগণ ইলিশ মাছ অল্প মূল্যে ক্রয় করতে পারবে। কিন্তু তারা কি ইলিশ মাছ কম মূল্যে দিতে পারছে? দিতে পারে নাই। যেখানে 400 থেকে 1200 টাকা ছিল ইলিশ মাছের কেজি, সেখানে আজকে ইলিশ মাছের কেজি 2500-2600 টাকা কেজি। তাহলে তারা কি করলো? তারা বিপরীত। তারা সেই পাকিস্তানের রাজাকার দোসরদের নীতি এই দেশে আবার প্রয়োগ করা শুরু করলো। তারপরে তারা ভারতে ইলিশ মাছ দেওয়া তারা বন্ধ করতে পারলো না, তারা বরঞ্চ ইলিশ মাছ রপ্তানি করলো। তাহলে এখানেও তারা সেই মির্জাপুরি পরিচয়ই তারা প্রকাশ করে দিয়েছে, প্রকাশ হচ্ছে। তা আশা করি দেশের মানুষ আপনারা একতাবদ্ধ হবেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে। এই রাজাকারদেরকে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে জাতি ঐক্যবদ্ধ যদি না হয় কোনো কিছুই করা সম্ভব না। দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হলে, রাজাকার মুক্ত করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। তা আমরা এই দেশ দিন শেষ একটা কথাই, এদেশ মুক্তিযুদ্ধের সপক্ষের দেশ। আপনার যতই কিছু কন্ডে ভাই, 100 বছর পরে হোক, আর 200 বছর পরে হোক, আর 50 বছর পরে হোক, আর 500 বছর পরেও হোক, এই দেশ দিন শেষে মুক্তিযুদ্ধের সপক্ষের দেশ। বাংলাদেশের স্বাধীনতার স্থপিত নেতা, মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল মুক্তিযুদ্ধের আত্মত্যাগে, ছাত্র জনতার আত্মত্যাগে এদের স্বাধীন হয়েছে। 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। 30 লক্ষ শহীদদের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। এটা অস্বীকার করার মতো কিচ্ছু নাই। অস্বীকার যারা করবে তারাই রাজাকার হিসাবে এই দেশে চিহ্নিত হবে ভবিষ্যৎ পর্যন্ত। এটাই এই দেশের মূলনীতি আছে এবং থাকবে। এই দেশ মুক্তিযুদ্ধের সপক্ষের দেশ। এই দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে বিজয় অর্জন হওয়া স্বাধীন বাংলাদেশ। তাই আজকে যে নৈরাজ্য চলছে দেশে, এই নৈরাজ্য থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে আবারও আওয়ামী লীগ সরকারের পাশে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধভাবে। বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনতে হবে এবং জনগণ সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে, একতাবদ্ধভাবে ভোট দিয়ে আবারও নির্বাচিত করে সরকার গঠন করার সুযোগ দিতে হবে নৈরাজ্য থেকে মুক্তি পেতে হলে। এই দেশটাতে আরও কিন্তু 3বার এই নৈরাজ্য থেকে এই আওয়ামী লীগ সরকারই
উদ্ধার করেছে। আজকে দেখেন তারা জামাত বলে যে তারা দেশপ্রেমিক এবং সেনাবাহিনী তারা দেশপ্রেমিক। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা হইলো আপনার কোন খাতে, সেটা হইলো পাকিস্তানি সেনাবাহিনী আর পাকিস্তান সমর্থিত জামাত, তারা পাকিস্তানের পক্ষে ছিল, সেই হিসাবে তারা পাকিস্তানের দেশপ্রেমিক, কিন্তু তারা বাংলাদেশের দেশপ্রেমিক না। তারা বাংলাদেশের রাজাকারই, এটা থাকবে। কিন্তু হয়তো বাংলাদেশ এখন আমাদের দেশ, স্বাধীন দেশ, সেই হিসাবে একটি দেশের বৃহত্তম দল হিসাবে পরিচিত হয়ে গেছে। তাই আমরা কোনো দলকেই আমরা নিষিদ্ধের পক্ষে না। আমরা চাই আছে দল থাকবে, কিন্তু দলের সংস্কারের প্রয়োজন আছে, দলের নেতৃত্ব চেঞ্জ হওয়ার দরকার আছে, প্রয়োজন আছে। যে দলের মধ্যে যারা অন্যায় করবে, অত্যাচার করবে, জুলুম করবে, তাদেরকে প্রতিহত করতে হবে। কিন্তু দলের তো কোনো দোষ নেই, ব্যক্তির দোষ হতে পারে, দলের কখনো দোষ হতে পারে না। আর একজন দলকে সমর্থন করবে, দলের সমর্থনকারী হিসাবে হ্যস্ত করা হবে, এটা তো স্বাধীন বাংলাদেশের নীতি না। এটা হইল সেই পাকিস্তানের নীতি, যেই পাকিস্তান দোসররা বাংলাদেশের মানুষের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন চালিয়েছিল। আজকে আমরা সেই নৈরাজ্যই, সেই জুলুম, অত্যাচার, আগুন, সন্ত্রাস, দখল, লুটপাট, চুরি, ডাকাতি, আমরা আজকে সেটাই দেখতে পাচ্ছি। তাই এর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে, দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আশা করি দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই অবৈধ ইউনূস সরকারের এবং সমন্বয়ক নামে নব রাজাকার, নব মির্জাফরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমরা সব সময় জনগণের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ। তো আমাদের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ঐতিহাসিক 7ই মার্চ রেসকোর্স ময়দানে যে আমাদের সংগ্রাম এবারের স্বাধীনতার সংগ্রাম, আমাদের সংগ্রাম এবার মুক্তির সংগ্রাম। আমরা রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। তাই এখনও আমরাও আওয়ামী লীগের কর্মী হিসাবে, সমর্থক হিসাবে, জনগোষ্ঠী হিসাবে, এই দেশের স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরাও বাংলাদেশের স্বাধীনতাকামী দল বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসাবে আমরাও বলতে চাই ইনশাআল্লাহ আপনারা জনগণ যদি ঐক্যবদ্ধ হন, আমাদের পাশে থাকেন, আমরা অবশ্যই এই দেশকে আবারও রাজাকার মুক্ত দেশ গর্ব, মুক্তিযুদ্ধের সপক্ষের দেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ।